16ই জানুয়ারি সালটা ছিল 1941। আজ থেকে প্রায় 83 বছর আগে ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে কলকাতার বাসভবন থেকে আফগানিস্তানে পাড়ি দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। সেই ঘটনাটি ইতিহাসের পাতায় নেতাজি মহানিষ্ক্রমণ নামে পরিচিত। কিন্তু সেই রাতে ঠিক কী হয়েছিল আর কে কে জানতেন যে নেতাজি ছদ্মবেশে চলে যাবেন? নেতাজির বিষয়ে এমন নানান তথ্য আপনাদের সাথে তুলে ধরব আমি আজ এই ভিডিওর মাধ্যমে। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ যে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক এবং টপসি ফ্যাক্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমরা সকলেই জানি নেতাজি একসময় বলেছিলেন যে ভারত আমাদের ডাকছে, রক্ত দিয়ে রক্তকে ডাকছে, আর সময় নেই, অস্ত্র তোলো, ঈশ্বর চাইলে শহীদের মৃত্যু বরণ করে নেব আমরা। আর তিনি সেটাই করে দেখিয়েছেন। আজ গোটা ভারতবর্ষ তার বীরত্বে গর্বিত। তিনি গোটা পৃথিবীর সামনে প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন যে বীরের শুধু জন্ম হয়, বীরত্বের কোনো অন্ত নেই। এছাড়াও আপনাদের বলে দিই, 1-2 বার নয়, প্রায় 19 বার নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যুর কথা সামনে এসেছে। 1942 সাল থেকে 2005 সাল পর্যন্ত নেতাজির মৃত্যুর কথা সামনে উঠে এসছে। কেউ জানিয়েছে নেতাজির মৃত্যু বিমান দুর্ঘটনায় ঘটেছে, আবার কেউ কেউ জানিয়েছে নেতাজি জেলে বন্দি থাকা অবস্থাতেই মৃত্যুবরণ করেছে। কিন্তু কেউই নেতাজির মৃত্যু কিভাবে ঘটেছে সেটি সঠিকভাবে এখনও প্রমাণ করতে পারেনি। তাই আমরা সকলেই জানি নেতাজির জন্মদিন পালন করা হয়, কিন্তু মৃত্যুদিন পালন করা হয় না। তাই আগামী 23শে জানুয়ারি ভারতের বীরপুত্র নেতাজি সুভাষচন্দ্র বসুর পায়ে জানাই কোটি কোটি প্রণাম। আমরা সকলেই জানি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম উড়িষ্যার কটক শহরে। তবে তার পূর্বপুরুষের আদি বাড়ি দক্ষিণ 24 পরগনার কোদালিয়া গ্রামে। সোনারপুর লোকাল লাইনে এই গ্রামটি সুভাষ গ্রাম নামে পরিচিত। এই কোদালিয়া গ্রামে সুভাষচন্দ্র বসুর শৈশবের অনেকটা সময়ই কাটিয়েছিলেন বলে জানা গিয়েছে। দুর্গাপুজোর সময় এলগিন রোডের বাড়ি থেকে কোদালিয়ায় সপরিবারে চলে আসতো বসু পরিবার, এবং মান্দালয়ের সেন্ট্রাল জেল থেকে দাদা শরৎচন্দ্র বসুকে দুর্গাপুজো নিয়েও চিঠি লিখেছিলেন সুভাষচন্দ্র বসু। সেই তার ছোটবেলার দুর্গাপুজোর স্মৃতি তিনি চিঠিতে বর্ণনা করেছিলেন। এছাড়াও আপনাদের একটা কথা বলে দিই, দেশের এই বীর সন্তান ছিলেন তেলে ভাজার খুব ভক্ত। মুগ ডালের খিচুড়ি ছিল তার প্রিয় খাবারের তালিকায়। তার দীক্ষাগুরু দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের বাড়িতে গেলেই বাসন্তী দেবীর কাছে খিচুড়ি খেতে চাইতেন তিনি। এছাড়া সুভাষচন্দ্র বসু যখন প্রেসিডেন্সি কলেজ থেকে স্কটিশ চার্চে চলে আসেন, তখন নিয়মিত লক্ষ্মীনারায়ণ সাউয়ের দোকানে তিনি তেলে ভাজা খেতেন। চলুন এবার জেনে নেওয়া যাক মহানিষ্ক্রমণের সেই রাতের ঘটনা। আমরা সকলেই জানি ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন ভারতের বীর সন্তান সুভাষচন্দ্র বসু। কিন্তু সেদিন রাতে নেতাজি সেজে তারই ঘরে আলো জ্বেলে শুয়েছিলেন কে? তিনি হচ্ছেন একজন মহিলা। তিনি হলেন ইলা বসু। সুভাষচন্দ্র বসুর সেজদাদা সুরেশচন্দ্র বসুর দ্বিতীয় কন্যা ছিলেন এই ইলা দেবী। তিনি একমাত্র মহিলা যিনি জানতেন সেই রাতে কি হতে চলেছে। ইলা দেবী নেতাজিকে রাঙা কাকু বলে ডাকতেন। সেদিন রাত 1:35 নাগাদ মোহাম্মদ জিয়াউদ্দিনের ছদ্মবেশ ধরে নেতাজি সুভাষচন্দ্র বসু বেরিয়ে গিয়েছিলেন, এবং আদেশ ছিল যে তিনি যাওয়ার পরেই যেন তার ঘরের আলো নিভিয়ে দেওয়া হয়। আর সেই আদেশ বিন্দু মাত্র অমান্য করেননি ইলা দেবী। সকলের সন্দেহ এড়াতে তিনি নিজেই ওই ঘরে 2 থেকে 2.5 ঘন্টা মুখ বুজে শুয়েছিলেন। এমনকি নেতাজি চলে যাওয়ার পরেও দিন 10 তাকে খাবার দেওয়ার ভান করেন তিনি, যাতে কেউ সন্দেহ না করে। একটা কথা হয়তো অনেকেই জানে না, যে নেতাজি ভারত ছাড়ার আগে দক্ষিণেশ্বরের কালী মায়ের পায়ের ফুল নিয়ে গিয়েছিলেন সঙ্গে করে।
মহানিষ্ক্রমণের ঠিক কয়েকদিন আগেই তিনি ভাইজি ইলা বসুকে ফুল ও চরণামৃত নিতে পাঠিয়েছিলেন দক্ষিণেশ্বর মন্দিরে। তারপর মোহাম্মদ জিয়াউদ্দিনের ছদ্মবেশ ধরে কলকাতার এলগিন রোডের বাড়ি থেকে ইংরেজদের চোখে ধুলো দিয়ে পালাতে তিনি সক্ষম হন। তবে সেই শেষ নয়, ইউরোপে প্রবেশ করার সময় নাম পাল্টে তিনি হয়ে গেলেন অ্যালেন্ডো মাজোত্তা। আবার জাপানে থাকার সময় ফের নাম বদলে সুভাষচন্দ্র বসু হয়ে যান মাতসুদা। এইভাবে নেতাজি সুভাষচন্দ্র বসু একের পর এক কঠিন পদক্ষেপ নিয়ে আমাদের ভারতবর্ষকে স্বাধীন করেছেন। আরেকটি কথা আপনাদের জানিয়ে দিই, এতক্ষণ ধরে আপনারা যে সমস্ত তথ্য জানতে পারলেন সে সমস্ত তথ্য সামনে এনেছেন নেতাজির গবেষক ডক্টর জয়ন্ত চৌধুরী। নেতাজিকে নিয়ে তার একাধিক বইও রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে ক্ষমা করো সুভাষ নামক বইটি। সেখানে তিনি জানিয়েছেন নেতাজি বিষয়ে অনেক আরও বেশি তথ্য। আশা করি আজকে নেতাজির বিষয়ে এই ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। নেতাজি সুভাষচন্দ্র বসুর বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর মাধ্যমে। ততদিনে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।